বাজিয়ে পুষ্প ছড়াতে ছড়াতে সুসজ্জিত হুড খোলা গাড়ি করে প্রায় 4000 কর্মী সমর্থকদের নিয়ে নমিনেশন জমা করলেন বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। বললেন, এটা তো একটা ট্রেলার মাত্র, পুরো ফিল্ম এখনো বাকি আছে। जस्ट ट्रेलर, ये तो पहली झांकी है, पूरी फिल्म बाकी है। বুধবার দুপুরে বিজয় সংকল্প যাত্রার নাম দিয়ে সুসজ্জিত মিছিল বের হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জোড়া মন্দির এলাকা থেকে। এরপর সুসজ্জিত মিছিল দলের সমর্থকদের নিয়ে জোড়া মন্দির থেকে জিটি রোড পরিক্রমা করে কার্জন গেটে আসে। হুডখোলা গাড়িতে করে মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রাজ্যের সাধারণ সম্পাদক লক্ষণ গড়ি, পূর্ব বর্ধমান সাংগঠনিক সভাপতি অভিজিৎ দা। মহিলাদের বাউল নৃত্য, রনপা শিল্পীদের যোগদান, মহিলা ও পুরুষ ঢাকি সহ বেলুন দিয়ে সুসজ্জিত মিছিল দিলীপ ঘোষের নমিনেশন জমা করতে আসে। মিছিলের এদিন দলের নতুনদের চেয়ে পুরনো কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা শাসকের দফতরে জেলা শাসক কে রাধিকা আইয়ারের কাছে মনোনয়ন জমা দেন দিলীপ ঘোষ। দিয়ে বলেন, জিতে 370টি সিট মোদিকে দিতে হবে, এটা প্রত্যেক কর্মীর মনের মধ্যে মিশে গেছে। তাই সব দ্বন্দ্ব ভুলে পুরনো নতুন, সক্রিয় নিষ্ক্রিয় সমস্ত কর্মীরা আজ মিছিলে অংশ নিয়েছে। কোনটা পাওয়া যাচ্ছে না শুনুন দেখি দিল তো এদিকে এদিকে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ওকে পার্টির প্রার্থীকে জিতে 370 সিট মোদিকে দিতে হবে, এটা প্রত্যেকটি কর্মীর মনের মধ্যে বসে গেছে। তাই আজকে যখন রাস্তায় পার্টি নেমেছে, র্যালি করেছে, সমস্ত কর্মীরা নেমে পড়েছে। পুরনো, নূতন বা নিষ্ক্রিয়, সক্রিয়, অনেকে পোস্টপোল ভায়োলেন্সে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা বসেছিলেন, কিন্তু সবাই মিলে আজকে রাস্তায় নেমেছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, দোকানপাটে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাত দেখাচ্ছিলেন। এই গরমের মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা, বর্ধমানের মধ্যে স্বীকার করে নিয়েছি। হাতে ডমরু থাকে, ত্রিশূল থাকে, লাঠি থাকে, যখন যেটা প্রয়োজন হয় নিয়ে আমরা। পশ্চিমবাংলায় যে ধরনের অত্যাচার চলছে তার জন্য তাণ্ডব নৃত্য দরকার ভগবান শিবের, সেই জন্য প্রতীক হিসাবে এখানকার মানুষ তাণ্ডব দেখাবে এরপরে।
রোড শো করেছিলাম আমাদের বিধানসভাগুলো থেকে, প্রায় 5টা বিধানসভার, বর্ধমান এদিকে 4টে এবং গলসি নিয়ে আমাদের কর্মীরা এসেছিলেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে। 1 ঘন্টার আমরা रोड शो করলাম। जस्ट ट्रेलर, ये तो पहली झांकी है, पूरी फिल्म बाकी है। तो आज কর্মীরা প্রথমবার রাস্তায় নামলেন। আমরা জানি প্রচণ্ড গরম, রোদ্দুর। আমার বরিষ্ঠ, আমার আগে যিনি সভাপতি ছিলেন মাননীয় রাহুল দাও আজকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার সঙ্গে এসেছেন। এছাড়া আমার বহু পুরনো পার্টির নেতা সব সঙ্গে থেকেছেন। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার হিসেবে লড়াই করি। বড়দের আশীর্বাদ, ছোটদের উৎসাহ নিয়ে আমরা লড়াই করব। আর আজ বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন, বাস দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভার, প্যাসেঞ্জার, দোকানদার, খরিদ্দার, নির্মাণ কর্মী 5 তলা থেকে হাত দেখাচ্ছে, মিউনিসিপ্যালিটি স্টাফ। আমি দেখলাম কোনো বাড়ি নাই, কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই, রাস্তার 2 দিকে। এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপিকে সর্বোচ্চ ভোটে এনারা জিতাবেন। পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর সিট হবে বিজেপি, এটা জিতবে। এটা আমাদের সংস্কৃতি রীতি অনুযায়ী ভগবানকে প্রণাম করা, একটু হবন করা। আমাদের মহামণ্ডলেশ্বর এসেছিলেন স্বামীজি, তিনি আশীর্বাদ করলেন। আর এটা করে আমি রাস্তায় বেরিয়েছি। আর আমাদের কর্মীরা, আমার বাড়িতেও শিব মন্দির আছেন, কুলেশ্বর ভগবান, মা গিয়ে সকালবেলা ভগবানের অভিষেক করেছেন। তিনি ফোন করে বললেন আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি। তো এটা কুলদেবতার আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমার সমস্ত কর্মীরা, গ্রাম থেকে বুথ সভাপতি থেকে বুথ কর্মী থেকে আরম্ভ করে জেলা সভাপতি, প্রদেশের নেতারাও এসেছেন। আমরা সামগ্রিকভাবে লড়াই করব এবং বর্ধমানের লোকের সঙ্গে থাকবো 5 বছর, সেই সংকল্প নিয়ে নেমেছি। কোনো ভান্ডার চলবে না ভাই, ভান্ডার ফোড় হয়ে যাবে, দেখে নিন।